আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। আজকে দক্ষিণ কোরিয়াতে যারা মাত্র ১,০০,০০০ টাকারও কম সরকারি খরচে আসতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা। তবে পুরো ভিডিও মনোযোগ দিয়ে শুনবেন যে আপনি আসার জন্য যোগ্য কিনা। প্রথমত আমি বলি যে দক্ষিণ কোরিয়াতে আসতে সরকারিভাবে মানে বয়েসেলের মাধ্যমে যেভাবে আসে যারা আসে খরচটা ১,০০,০০০ টাকার মতন হয়। আইসা ১ মাস ঘোরার মাথায় ২ থেকে ২.৫ লক্ষ টাকা তারা ইনকাম করে। ৫ বছরের এই ভিসাটাতে প্রায় ২ থেকে ২.৫ কোটি টাকা ইনকাম করার সুবর্ণ সুযোগ থাকে। থাকা খাওয়া সহ সব কিছুই ওয়ান কাইন্ড অফ ফ্রি থাকে। এখানে বিশাল একটা অপরচুনিটি। তবে আপনাকে কিছু ধাপ অনুসরণ করতে হবে। পুরোটা ভিডিও মনোযোগ দিয়ে শুনবেন আর ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দেন যেন অন্য মানুষগুলোর উপকার হয়। দর্শক, দক্ষিণ কোরিয়ার শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান বরাবরের মতোই শক্ত। আর এবার মাত্র ২ দিন আগে দক্ষিণ কোরিয়া ঘোষণা দিয়েছে যে ৪৩,০০০-এরও বেশি দক্ষ শ্রমিক নেবে দক্ষিণ কোরিয়া। দেশটির শিল্প খাতে জনবল নেওয়ার জন্য কোরিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণে নিবন্ধন প্রক্রিয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আর গত ১৫ই ফেব্রুয়ারি এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বয়েসেল। বিজ্ঞপ্তিতে নিবন্ধন সম্পর্কে বলা হয়েছে এইচআরডি কোরিয়ার চাহিদা মোতাবেক মোট ৪৩,০৫২ জন কোরিয়ান ভাষা পরীক্ষায় মানে প্রার্থী কোরিয়ান ভাষা পরীক্ষায় ২ ধাপে অংশগ্রহণ করার সুযোগ পাবেন। কোরিয়ান ভাষায় পারদর্শীদের বিশেষ পদ্ধতিতে মানে আগে এলে আগে পাবেন ভিত্তিতে ৩০,৬৫২ জন এবং লটারি পদ্ধতিতে ১২,৪০০ জন। যে কোনো একটি ধাপে আপনি আবেদন করার সুযোগ পাবেন। কেউ ২ ধাপে আবেদন করলে তার নিবন্ধন বাতিল হয়ে যাবে। ইতিমধ্যে যারা আবেদন করছেন ১৫ তারিখের পর থেকে তো করে ফেলছেন, আর যারা করেন নাই তারা আবেদন করতে পারেন। এটা হয়তো লটারিতে চলে যাবে যদি ৩০,০০০-এর প্লাস হয়। আমার ধারণা এটা হয়ে গেছে। আবেদনের জন্য কি কি যোগ্যতা লাগবে? প্রার্থীকে কোরিয়ান ভাষা পড়া, লেখা ও বোঝার ন্যূনতম পারদর্শিতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমমানের। বয়স হতে হবে ১৮ থেকে ৩৯ বছর। মানে জন্ম তারিখ ফেব্রুয়ারি ২০ থেকে ১৯৮৫ পর্যন্ত যারা আছেন এর মধ্যে ২০০৬। পাসপোর্টের মেয়াদ আপনার থাকতে হবে। তারপর হচ্ছে যে পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের সঙ্গে তথ্যের নাম ও জন্ম তারিখ ছবির মিল থাকতে হবে। তারপর হচ্ছে যে আপনার 3D মানে ডার্টি, নোংরা, ডিফিকাল্ট, কঠিন, ডেঞ্জারাস মানে ভয়ঙ্কর এই যে কাজগুলা করার আগ্রহ থাকতে হবে। উৎপাদন শিল্প, জাহাজ নির্মাণ, কনস্ট্রাকশন এবং মৎস্য খাতে প্রশিক্ষণ সহ বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এখানে মৎস্য খাতে কিন্তু সমুদ্রে মাছ ধরায়, জাহাজের মধ্যে কিন্তু কাজ করতে চায় না কোরিয়ানরা, কারণ মাইনাসের মধ্যে কাজ করাটা খুবই কঠিন। এই যে জাহাজ ঝালাই মালাই করে, ওয়েল্ডিং করে, এখানে বিভিন্ন সেক্টর আছে, পরিচিত অনেকে দেখছি আমি করছে। আর বলা হচ্ছে যে আপনার কালার ব্লাইন্ডনেস বা রও বোঝার সক্ষমতা সমস্যা মুক্ত হতে হবে। পোশাক পরিচ্ছদ, আচার আচরণ, কথোপকথনে মার্জিত হতে হবে। কি কি থাকলে আপনি যাইতে পারবেন না? প্রথমত, মাদকাসক্ত বা সিফিলিস শনাক্ত ব্যক্তি অযোগ্য। ফৌজদারি অপরাধে জেল অথবা অন্য কোনো শাস্তিপ্রাপ্ত ব্যক্তি অযোগ্য। দক্ষিণ কোরিয়ায় অবৈধভাবে অবস্থানকারী কেউ এবং দেশ থেকে নিষেধাজ্ঞা আছেন বলে এমন ব্যক্তিরও অযোগ্য বলে বিবেচিত হবেন। আবেদনের প্রক্রিয়া, আগ্রহী প্রার্থীরা অনলাইনে আপনার আমি যে লিঙ্কটা দিয়েছি স্ক্রিনে, এই লিঙ্কটার মাধ্যমে ওয়েবসাইটে আবেদন করবেন। আমি যেই লিঙ্কটা দিয়েছি এই লিঙ্কে ঢুকে আবেদন করতে পারবেন। এর পাশাপাশি লটারির মাধ্যমে যারা নির্বাচিত হবেন তাদের ফলাফল প্রকাশ করা হবে আগামী ৭ই মার্চ। এখন সব কিছু ঠিকঠাক থাকলে আপনি অ্যাপ্লিকেশন করতে পাবেন। তবে আপনাকে ভাষাটা জানতে হবে। আবারও বলি, এখানে যে তথ্যগুলো দিছি খুবই মনোযোগ দিয়ে শুইনা বুঝা যদি আপনি এটার জন্য উপযুক্ত হন তাহলে আপনি অ্যালাউ হবেন। তবে যারা আগে আসলে আগে অলরেডি গতকালকে থেকে এইটা সম্ভবত শুরু হয়েছে। সো প্রথম যারা আবেদন করে ফেলছে এদের মধ্যে ৩০,০০০ হইলে এটা শেষ করে দিবে, ৩০,৬৫২ জনে। দ্বিতীয় ধাপে আপনার লটারির মাধ্যমে এবার ৫ লাখ লটারি হলো, সেখান থেকে ১২,০০০ সামথিং কিন্তু তারা চয়েস করে নেবে। সো যারা করছেন তো করছেন, যারা করেন নাই আজকেই আপনারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কম্পিউটার দোকানগুলোতে এগুলোর জন্য কিন্তু কাজ করে, ঠিক আছে? আর যাদের ভাষাগত যোগ্যতা সব কিছু ঠিক আছে তাহলেই আপনি আবেদন করবেন। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, কোরিয়াতে খুবই হার্ডওয়ার্ক কিন্তু। এখানে যে সেক্টরগুলো বলছে ভাই, এখানে হালকা পাতলা স্লিম বডির মানুষ যারা, আপনি আসলে সহজে টিকবেন না। শরীর স্বাস্থ্য ভালো, ফিট, পরিশ্রমী কাজ, মানে ১২ ঘন্টা কাজ দাঁড়াইয়া করা লাগে। ঠান্ডা -15 থেকে শুরু করে মানে মাইনাস প্রক্রিয়া, গরমের সময়
40-45 ডিগ্রি গরম ওঠে কিন্তু কোরিয়াতে, প্রচণ্ড গায়ে লাগে। সো এই ধরনের কাজ যারা করার মেন্টালিটি রাখেন, আরামের কাজ একটাও নাই, প্রচুর পরিশ্রমের, একদম তেল বাইর করে ফেলবে। বিদেশে স্বাভাবিক সোজা কাজের লেগে আনে না। তো ওইরকম কনফিডেন্ট হইলেও আপনি ট্রাই করতে পারেন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।